কাজে বলবো, যাকে যতটুকু সম্মান দেওয়ার দরকার তাকে সম্মান দেবেন, কাউকে অপমান করতে যাবেন না। কারণ যাকে যা ডাকার দরকার তাই ডাকবেন। যদি অসম্মান করেন এটাই হচ্ছে জুলুম। একজন ব্যক্তি জঙ্গি না, তাকে জঙ্গি বানালেন, এটাই জুলুম। একজন ব্যক্তি তালেবান না, এটাই যে আপনি তালেবান বানালেন, এটাই জুলুম। একজন ব্যক্তি সন্ত্রাস না, তাকে সন্ত্রাস বানালেন, এটাই জঙ্গি। আশ্চর্য হয়ে যাবেন। আজকে গোটা বাংলাদেশের দিকে তাকান। ও ভাই, আপনি যদি কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা মানুষের উপরে যদি জুলুম করেন, ও ভাই, আল্লাহ পাক বলতেছেন এই জুলুমের বিচার আল্লাহ দুনিয়ায় না দেখায় ওদের মৃত্যু দেয় না। জালেমদের বিচার দুনিয়ায়ও হয়, আখিরাতেও হয়। প্রত্যেকটা জালেম, কারণ জালেমকে দুনিয়ায় বেইজ্জতি না করে, অসম্মান না করে দুনিয়ায় তাকে মৃত্যু দেয় না। আপনি ইতিহাস তাকান, আপনি ইতিহাস তাকান, ফেরাউনের দিকে তাকান। ফেরাউন এত বেশি জুলুম নির্যাতন মিশরবাসীর উপরে করেছিল, মুসা নবীর উপরে করেছিল। আল্লাহ এমন বেইজ্জতি করছে, পানিতে সুবাইয়া মারছে, সুবাইয়া মারেই শেষ না, এখনো পর্যন্ত ওর লাশটা পোকামাকড় পিঁপড়া পর্যন্ত খায় না। এর চাইতে বেইজ্জতি আর কি হতে পারে? আসেন নমরুদের দিকে যাই। নমরুদ এত বেশি জুলুম নির্যাতন তৎকালীন সময় মুসলমান এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে করছে। নমরুদকে আল্লাহ পাক তার নিজের জুতা দিয়ে পিটাচ্ছে, হচ্ছে না, পাবলিককে কয় তোরাও পিটা। জুতা পিটা নিচে বেইজ্জতি করে এই নমরুদকে আল্লাহ পৃথিবীর থেকে বিদায় করেছে। এইবার আসেন জর্জ ডব্লিউ বুশের দিকে যায়। জর্জ ডব্লিউ বুশ ইরাকের উপরে যে জুলুম করেছে, আফগানিস্তানের উপরে যে জুলুম করেছে, একটা পর্যায়ে বুশকে ইরাকের এক সাংবাদিকের জুতার বাড়ি মেরে কথা পৃথিবীর সামনে বেইজ্জতি করে ছেড়ে দিয়েছে। এইবার আসেন আমাদের স্বৈরাচার শাসকের দিকে যায়। এত প্রভাবশালী নেতা গোটা পৃথিবীতে যার হাত আছে, এমন বেইজ্জতি করছে, নেমটা করে ছেড়ে দিছে গোটা পৃথিবীর সামনে। তাদের দুর্নীতি, চুরি, আয়নাঘর, আকাম কুকাম অকারেন্স প্রকাশ করে গোটা পৃথিবীর পত্রিকায় নিউজ হচ্ছে। আর এমনকি এমন বেইজ্জতি করছে, এখন গোটা পৃথিবীর কোন দেশ আর তাকে নেচ্ছে না। এর চাইতে বড় বেইজ্জতি আর কি হতে পারে? কথা ঠিক না বেটি? গোটা পৃথিবী কোন রাষ্ট্র এখন আর এই জালেম স্বৈরাচার শাসককে নিতে চায় না। অথচ একটা সময় প্রভাবশালী নেতা, আহা, এখন কেউ তোমারে নিতে চাচ্ছে না, ওই মামুন সালা। আমাদের দেশের লোক খালি আইল ঠেলে, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। বিশ্বাস করেন, ভারত এদেশের 18 কোটি জনগণের বন্ধু না, ওরা শুধুমাত্র শেখ পরিবারের বন্ধু। কথা বল না কেন? ওরা কাদের বন্ধু? ওরা শুধু শেখ পরিবারের বন্ধু। ওরা যদি 18 কোটি জনগণের বন্ধু হতো, চাইলে ব্যবসা ভালো রাখতো, ভিসা খুলে দিত, আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকতো, সব ভালো হতো। কিন্তু ওরা আমাদের দেশের 18 কোটি জনগণের বন্ধু না, খালি ওদের বন্ধু। কথা ঠিক না? আমাদের দেশে কটা বক্তা আছে, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, অধ্যাপক তৈয়বুর রহমান, এইরকম অনেক বড় বড় জিহাদি বক্তা আমাদের দেশে আছে, যারা দুমদাম হক কথাগুলো বলে। মাশাআল্লাহ, আল্লাহ কি কলিজা আমার ভাইদের দিছে। আজিজুল ইসলাম জিহাদি ভাই ওয়াজ করতো, আওয়ামী লীগ মুসলমান না, ওরা মুসলমান না, ছাত্রলীগ মুসলমান না। তখন আমি আজিজ ভাইকে ডেকে বলতাম, আজিজ ভাই, আপনি যে এই ওয়াজগুলো করেন, এগুলো অকাট্য কথাবার্তা, অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আপনি এদেরকে মুসলমান বলবেন না কেন? এদেরকে অন্য মুসলমান না, কাফের, এগুলো বলার কি দরকার? বলছে না, ওরা মুসলমান না। আমার সাথে বাইরে যেত অনেক সময়। বিশ্বাস করেন, এই 16, 17, 14-তে আজিজ ভাইয়ের সাথে, তৈয়ব ভাইয়ের সাথে বসাবসি করতাম। এগুলো বলবেন না, এগুলো অকাট্য কথাবার্তা, অতিরঞ্জিত, এতে পরিবেশ নষ্ট হয়। কিন্তু বিশ্বাস করেন, 25 সালে এসে দেখলাম আজিজ ভাই, তৈয়ব ভাই রাইট, আসলে ওরা মুসলমান না। আচ্ছা, আপনারা কোন, এরা যদি মুসলমান হবে, এই যে শেখ হাসিনা চাস্তু ভাই জুয়েল রানা নাকি জুয়েল, শেখ জুয়েল, অথচ ভারতে যে ওরা এখন আধার কার্ডের বিধান বলবে, এ কথাটা না, আপন ঠিকানায় চলে গিয়েছে। তাইলে ওরা যে মুসলমান না, আজিজ ভাই তো ঠিকই করছে, তৈয়ব ভাই তো ঠিকই করছে। আচ্ছা বলেন, ওরা রিক্সাওয়ালা হয়ে মাঠে নামছিল, আমরা মেনে নিয়েছি। ওরা কুলি শ্রমিক হয়ে মাঠে নামছিল, আমরা মেনে নিয়েছি। ওরা আনসার বাহিনী উঠে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল, আমরা মেনে নিয়েছি। কিন্তু তোরা গেরুয়া রঙের কাপড় পরে ইসকনের সদস্য হয়ে জয় শ্রীরাম বলবি কি করে?
মুসলমান কখনো জয় শ্রীরাম বলতে পারে? জানি কি ওরা মুসলমান? হ্যাঁ, জানি প্রমাণ হয়ে গেল বারবার আসলে ওরা মুসলমান। কথা বলে আজকে আমাদের মধ্যে অনেকের ভেতরে ভেতরে জ্বলতে পারে, কিন্তু আমার কিছু করার নেই, করার নেই। কারণ শুনে নেন এই মাহফিলের জবাব, যদি কেউ এই ওয়াজ শুনে রাগ করেন তাহলে কোরআন শরীফ থেকে ফিরাউনের ওয়াজটা কেটে দেন। আমার ওয়াজ শুনে যদি রাগ করেন আবুল আহাবের ওয়াজটা কেটে দেন। আমার ওয়াজ শুনে যদি রাগ করেন নমরুদের ওয়াজটা কেটে দেন। আমার ওয়াজ শুনে যদি রাগ করেন কোরআন থেকে সূরা আবুল আহাবের 30টাটা ছেড়ে ফেলেন। কারণ কোরআনে 1450 বছর আগে আবুল আহাব মারা গেছে। আবুল আহাব আমার নবীর উপরে তার স্ত্রী এবং আবুল আহাব কেমনে নির্যাতন জুলুম চালাইছে এটা আল্লাহ কোট করে দিয়েছে। এবং আবুল আহাবের শেষ পরিণতি কি হয়েছে আল্লাহ কোট করে দিয়েছে। এই জাতির মানুষ কিয়ামত পর্যন্ত আবুল আহাবের জুলুম এবং ওর শেষ পরিণতি কি হয়েছে এই জাতি কোরআন থেকে শিক্ষা নিক, যেন ভবিষ্যতে কেউ আবুল আহাবের মতো জালেম না হয়। আরে ফিরাউন মারা গেছে কবে? 16-17 হাজার বছর আগে ফিরাউন মারা গেছে। যেমনি 16,000 বছর আগে ফিরাউন মারা গেল, আজ অব্দি যদি ফিরাউনের তাফসীর বাংলাদেশে চলতে পারে, ফিরাউন কেমনে মুসার উপরে জুলুম করছে, কেমনে নির্যাতন করছে এবং ফিরাউনের শেষ পরিণতি কি হয়েছে এটা কোরআনে আল্লাহ কোট করে দিয়েছে। কেন কোট করছে? কারণ যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই তাফসীর মানুষদেরকে শোনাও, ভবিষ্যতে যেন ফিরাউনের মতো কেউ জালেম না হয়। চাইলে আল্লাহ এই জন্য আল্লাহ কোট করে দিয়েছে তাফসীর করে শোনানোর জন্য। চাইলে ফিরাউনের ওয়াজ শুনলে আপনি রাগ করেন না, আবুল আহাবের ওয়াজ শুনলে রাগ করেন না, আবু জাহেলের ওয়াজ শুনলে রাগ করেন না, এদের ওয়াজ শুনলে রাগ করেন কেন? জলে হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে আপনার চাই মনে রাখবেন মুসলমানেরা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, চাই মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যতদিন তাফসীর মাহফিল হবে এই খুনি শৈরা শাসকের ওয়াজও প্রতি মাহফিলে বক্তাদের করতে হবে। কারণ ফিরাউন যেমন জুলুম করেছে, নমরুদ যেমন জুলুম করেছে, আবু জাহেল যেমন জুলুম করেছে, আবুল আহাব যেমন জুলুম করেছে, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ কোট করে দিয়েছে। আজকে যদি এই সময়ে নবী থাকতো, এই সময়ে যদি নবী থাকতো, এই সময়ে যদি কোরআন নাযিল হতো, নিঃশব্দে এই শৈরা শাসনের কথাও কোরআনে থাকতো। আগে কোরআন যেহেতু আর নাযিল হবে না, কোরআন যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, কাজে সামঞ্জস্যপূর্ণ করে আমাদেরকে কিয়ামত পর্যন্ত এই জুলুমের পরিণতির ওয়াজ করা লাগবে। কথা বলে ঠিক না? ভবিষ্যতে এই বাংলাদেশে যেন নতুন কোনো জালেমের জন্ম না হয়। কথা বলে ঠিক না? বেটি ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, ও বাজি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আপনি শরীর ভালো আছে? ঠিক না? ঠিক কাজে এই মাহফিলে যারা আছেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্যই বলছিলাম, কষ্ট পাচ্ছেন না তো ভাই? এখানে নামাজ হবে ইনশাআল্লাহ, টেনশন করার কোনো কায়দা নাই। বাজি এখানেই 5টায় জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই বসবেন, কেউ উঠবেন না। এখানেই 5টায় জামাত হবে ইনশাআল্লাহ। সবাই বসেন সময় মতো, ইনশাআল্লাহ আমরা জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বারা আমার, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, কিয়ামতের ময়দানে জালেমরা তাদের হাতের উপরে কামড় দেবে। কোন জায়গায়? কোন জায়গায়? কোন জায়গায়? ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা কিয়ামতের ময়দানে হাতের উপরে কামড় দেবে। এবার আপনারা বলবেন, হুজুর এত জায়গা শরীরে আছে, কিন্তু এত জায়গা থাকতে হাতের উপরে কামড় দিবে কেন? এত জায়গা থাকতে হাতের উপরে কেন কামড় দিবে, তার কারণটা একটু জানতে চাই। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হাত হচ্ছে সকল কিছুর কেন্দ্রবিন্দু। এই হাতের দ্বারাই যত অকারেন্স মানুষ করে, এই হাত দ্বারাই যত জুলুম মানুষ করে। এই জন্য হাতের উপরে কিয়ামতের ময়দানে জালেমরা কামড় দিবে। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে বেরেন দিয়ে ভালো করে শোনেন, হাতের উপরে কামড় দেওয়ার কারণ কি একটু ব্যাখ্যা আপনাদের শোনা যায়। কারণ বারবার কোরআনে বলছেন, যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কারণ জলে স্থলে যে ফাসাদ গজবগুলো, যে ফাসাদ গজবগুলো দেখা যায়, এগুলো কিন্তু আমাদের দুই হাতের কামাই। এই হাতের কারণে আল্লাহ পাক বলছে, বান্দা সব কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সকল বান্দা যখন কিয়ামতে উঠবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না।
ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন কারোর উপরে কোনো জুলুম করা হবে না, দুনিয়ায় তোমরা যা করেছো তার প্রতিদান দেওয়া হবে। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে যখন আমলনামা তুলে দেওয়া হবে, এইবার বান্দাকে বলবে পড়ো, ইকরা কিতাবা, পড়ো তোমার আমলনামা। এবার বান্দা আমলনামা পড়বে। কিছু কিছু আমলনামা, কিছু কিছু মানুষ আছে, এরা হচ্ছে ওই যে চোরের মায়ের বড় গলা। মনে রাখবেন, এরা লৌকিকতাটাকে বেশি পছন্দ করে। কি পছন্দ করে? লৌকিকতা, লোক দেখানো, মিথ্যা কথা, এগুলো বেশি পছন্দ করে। আজকে দেখেন, আমরা সৌদি আরবে গেছি, সৌদি আরবে যেয়ে দেখি বাংলাদেশে যতগুলো মডেল মসজিদ আছে সব সৌদি সরকার টাকা দিচ্ছে। কথা বলে 560টা মসজিদের গল্প শোনার জন্য আমাদের খারাপ না? 560টা মসজিদের গল্প শোনায় তো আর বাপের টাকায় মসজিদ, অথচ সব টাকা দিছে সৌদি সরকার। 12,000 কোটি টাকা দিছে মসজিদ বানানোর জন্য। আশ্চর্য হয়ে যাবেন, সব টাকা দিছে সৌদি সরকার। আপনারা তদন্ত করে দেখেন কয়টা মসজিদে কয় টাকা লাগাইছে, তদন্ত করে দেখেন। এরপরে আসেন, কয় পদ্মা সেতু আমাদের নিজস্ব টাকায় কিস্তি টেনে মরতেছে ইউনুস কাকু। এতদিন আমাদের কি শোনাইছে? কথা কোনটা কেন? কথা ঠিক না ঠিক? চাই বুকে হাত দিয়ে বলেন, এতদিন 16 বছরে আমাদের গল্প শোনাইলো আর বাপের টাকা নিজস্ব টাকায় পদ্মা সেতু, অথচ কিস্তি টেনে মরতেছেন আমরা সবাই। বিশ্বাস করেন, 16 বছরে এরা এত টাকা মেরেছে। আমার এক ভাতিজা আছে, খুব ট্যালেন্ট, ও টোটাল দুর্নীতির টাকা একটা ক্যালকুলেশন করেছে। বলতেছে, চাচা 16 বছরে বাংলাদেশের লোক যত টাকা এই সরকার শাসন যত টাকা মেরেছে, এটার একটা হিসাব বাইর করছে। আজকে বল দেখি ভাগ করলে কত করে পাই। বলতেছে 18 কোটি জনগণ, প্রত্যেককে যদি 7 লাখ টাকা করে পাবে এক একটা জনগণ। 18 কোটি জনগণ 7 লাখ করে পাবে, ওরা যা ভাগায় নিয়ে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন আপনারা? 18 কোটি জনগণ, প্রত্যেকটা মানুষ 7 লাখ টাকা করে ভাগ পাবে যদি সকল জনগণকে ভাগ করে দেওয়া হয় যত টাকা ওরা পাচার করেছে। আশ্চর্য হয়ে যাবেন। অথচ 16 বছরে আমরা শুনে আসছি পদ্মা সেতু ওর বাপের টাকায়, নিজস্ব টাকায়, মডেল মসজিদ নিজস্ব টাকায়, এটা নিজস্ব টাকায়। ওদের খুব আনন্দ দিয়ে ফেলেছি, পদ্মা সেতুতে টুক করে মেরে ফেলবে। ওরে বাপ্পা, কথা কোন ঠিক না বেটে? কথায় কথা বেড়ে যায়। এখন আসেন, কিয়ামতের দিন হাতের উপরে কামড় দিবে কেন, তার কারণ বলতেছি। এখন আল্লাহ বলবেন পড়ো। এখন ওর বলতে জুমান আমলনামা হাতে নিয়ে কিয়ামতের দিন বলবে, জুমান নামাজ, কেশবপুর জাহানপুরের মানুষেরা আমরা জুমার নামাজ পড়তাম, এই দেখো জুমা জুমা, ওই যে পিছনের কাতারে দাঁড়াতাম লাস্ট টাইম নিয়েছি, দেখো হাত দেখাবে। এরপরে বলবে ঈদের নামাজ, সবচেয়ে দামি পাঞ্জাবিটা আমার থাকতো, দামি পারফিউমটা, এই দেখো ঈদের নামাজ। এই যে 2-1টা ভালো আমল নামা এগুলো থাকবে। এরপরে যখনই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, রনের বদলে বাস, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, জনগণের টাকা, ইউনিয়নের টাকা খাইছে, তখনই বলবে পড়। পড়িস না কেন? কি হয়েছে? বলছে আল্লাহ, এই যে দুর্নীতি, চুরি, ডাকাতি, সন্ত্রাস, রড, ব্রিজ, কালভার্ট, এগুলো আমরা খাইনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় নিচ্ছে। কথা বল না, কথা বল। 16 বছরে কি হয়েছে? সব জামাত শিবির খাইছে। কথা বল না, কারা খাইছে? জামাত শিবির খাইছে। আসলে ভাত কি মানুষ নাকে দেয় না গালে দেয়? কোন জায়গায় দেয়? আপনারা কোন দেখেন নাই? 2001 থেকে 5 সাল পর্যন্ত দুটো হুজুর মন্ত্রী ছিল, একটা টাকার দুর্নীতি এই দুটো মন্ত্রণালয় প্রমাণ করতে পারে নাই। কথা ঠিক না? আজকে আমাদেরকে বলে আমরা নাকি মুখ ব্যাংক দখল করেছি, তমুক ব্যাংক দখল করেছি। ইজ্জতের মালিককে আমাদেরকে দখলের অভিযোগ দিলে কিন্তু তোমাদের সে খাল খুঁজে কেঁচো খুঁড়তে কেউ দিবারই গেছে। কথা ঠিক না? কাজে আল্লাহর মায়, দুনিয়ার মায়। কথা ঠিক কেনা? কাজে বাবা মা সবচাইতে 16টা বছরে এদেশে যাদেরকে মানবতা বিরোধী বানাইছে, এদেশের জনগণ এখন বুঝতে পারছে আসলে এরা মানবতা বিরোধী না, এরাই প্রকৃত অর্থে মানবতা দরদী। কারণ মানবতা দরদী যারা, তারা চাঁদাবাজি করে না। মানবতা দরদী যারা, তারা সন্ত্রাসী করে না। মানবতা দরদী যারা, তারা দখলদারিত্বে বিশ্বাস করে না। মানবতা দরদী যারা, তারা জনগণকে অন্যায় ভাবে জুলুম নির্যাতন চালায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা,
আল্লাহ বলবেন পড়ো, বলবে আল্লাহ এগুলো আমরা পড়িনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। এ কথা যখন বলবে, এইবার আল্লাহ বলবেন বান্দা আমার ফেরেশতারা যদি বাড়ায় বাড়ায় রেখে আমলনামা বন্ধ করো, আমলনামা অনুযায়ী বিচার করবো না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সাথে সাথে মুখের মধ্যে মোহর মারা নেবেন, সাথে সাথে মুখের মধ্যে আটকে যাবে, জবান যখন আটকে যাবে, তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে, এই হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও কথা বলবে। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনবেন, হাতের জবান খুলে যাবে, এই হাত বলবে আল্লাহ এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা ঘুষ খাইছে, এই হাত দিয়ে লোকের জমির আর ঠেলেছে, এই হাত দিয়ে ওই শালীকে স্পর্শ করেছে, এই হাত দিয়ে ভাবিকে স্পর্শ করেছে, এই হাত দিয়ে কত মানুষকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছে, এই হাত দিয়ে জমি দখল করেছে, এই হাত দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে, এই হাত দিয়ে কত মানুষকে মিথ্যা ফাঁসির রায় দিয়েছে, এই হাত দিয়ে কত মানুষের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে, এই হাত দিয়ে লোকের জমির আম ছেড়ে নিজের দিকে বাড়ায় দিছে, এই হাত দিয়ে নিজের বোনের জমি ফাঁকি দিছে, ভাইয়ের জমি ফাঁকি দিছে। এই হাত কিয়ামতের দিন সব অকর্ম জুলুমের হিসাব আল্লাহর দরবারে বলে দেবে। এইবার জালেমরা সেদিন বলবে হায়রে হাত, আজকে তোরে কি সুন্দর দামি ঘড়ি পরালাম, দুনিয়ায় তোরে 1-1.5 লাখ টাকার ঘড়ি পরালাম, হাতের মধ্যে সোনার আংটি পরালাম, সোনার ব্রেসলেট পরালাম, শীতকালে মোটরসাইকেল চালানোর সময় তোর ঠান্ডা লাগবে বলে দামি হ্যান্ডগ্লাস পরে আমি তোরে আরাম দিয়ে মোটরসাইকেল চালালাম, এত সুন্দর করে লোশন মাখালাম, সাবান মাখালাম, চকচকা করলাম, আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস, তুই এত ঘড়ি পড়ালাম, আংটি পড়ালাম, ব্রেসলেট পড়ালাম, আর আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিস। এ কথা বলবে আর হাতের মধ্যে কামড় দিবে, এ কথা বলবে আর হাতের মধ্যে কামড় দিবে কিয়ামতের ময়দানে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, খবরদার হাত দ্বারা, মুখ দ্বারা, কখনো কোনো আচরণ দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কারোর উপরে জুলুম করবেন না। কারণ আমি কিন্তু সবসময় বলি, আপনি একজন ভ্যানওয়ালা হন, একজন হাজি, কথা কথা আপনি একজন হাজি, নামাজি, বড় আলেম, আপনি কেশবপুর থেকে জাহানপুরে আসলেন, ন্যায্য ভ্যান ভাড়া হয় 20 টাকা, আপনি 15 টাকা দিলেন, আর এবার ভ্যানওয়ালা বলছে ভাই আরো 5 টাকা, একজনের খাবার পাথরা দেবো, একটা খাবার মেরেই দিছে, অথচ ওর ন্যায্য ভাড়া 20 টাকা, 5 টাকা কম দিচ্ছেন, আরো একটা খাবার মেরেছেন। ওই ভ্যানওয়ালাটাই হচ্ছে মাজলুম। ভাইরে, ওই মাজলুম ব্যক্তি যদি একবার দীর্ঘ শ্বাস ফেলে, একবার যদি দীর্ঘ শ্বাস ফেলে, মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট মাজলুমের বদদুয়া কবুল হয়ে যায়। বিশ্বাস করেন, 16 বছরে যত জুলুম ওরা করেছে, চোখের পানিগুলো যাদের নামে মামলা দিছে, যাদেরকে বাড়ি ছাড়া করেছে, যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে, যাদেরকে আয়না ঘরে রেখেছে, ওদের চোখের ফোঁটাগুলো জমে 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 আটলান্টিক মহাসাগর হয়ে গিয়েছিল, যার কারণে বোম্বাস্টিক করে আল্লাহ ওদেরকে তাড়ায় দিয়েছে। ও মুসলমান, 16 বছরে দোয়া করতাম, আল্লাহ এত জুলুম তুমি কি দেখতে পাও না, এত নির্যাতন তুমি কি দেখতে পাও না? এখন আল্লাহ যখন দেখা দিছে, এখন খালি মনে হয় আল্লাহ তুমি দেখাবা, তাই বলি এত তাড়াতাড়ি, খালি এতদিন দোয়া করতাম তুমি কি দেখাইতে পারো না, আরে এখন খালি মনে হয় তাই বলি এত তাড়াতাড়ি। ভাইরে, এই জন্য মনে রাখবেন, জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেও করে, কিয়ামতেও করে। প্রত্যেকটা জালেমের বিচার এই পৃথিবীতে হবে। জালেমের বিচার না করে, বেইজ্জতি না করে আল্লাহ বিদায় দেন না। আপনি কি মনে করেন, আপনি যদি কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কারোর উপরে জুলুম করেন, আপনার পরিণতি কি হতে পারে? একটা ছোট্ট বাস্তব ঘটনা আজকে আপনাদেরকে শোনাই, ছোট্ট একটা ঘটনা শুনেন। কেশবপুরের মুসলমানরা, এক অত্যাচারী যুবক একটা চাদর গায়ে দিয়া এলাকার 4 রাস্তার মোড়ে দাঁড়ায় এলাকার জনগণকে ডেকে, জনবহুল এলাকার মানুষদেরকে ডেকে বলে, এলাকার মানুষ, তোমরা আমার মতো জালেম হইও না, আমার মতো অত্যাচারী হইও না, আমার মতো জালেম হইও না। বারবার একই বক্তব্য মোড়ের মাথায় দাঁড়ায় বক্তব্য নসিহত প্রদান করে, কিন্তু একটি মানুষও এই জালেমের বক্তব্য কেউ শুনছে না।
কেউ ঠিক মতো গান দিয়ে ভুলতে করছে না। হঠাৎ এক মুহূর্তে এসে ডাক দিয়ে বলে, বাজার আমি লক্ষ্য করলাম তুমি 3 দিন এই মোড়ের মাথায় দাঁড়ায় একই বক্তব্য দাও। আমার মতো জালেম হয় না, আমার মতো অত্যাচারী হয় না, কিন্তু তোমার এই বক্তব্য তো কোনো মানুষ ভ্রুক্ষেপ করে না। তোমার এই বক্তব্য এই এলাকার কেউ তো ঠিক মতো শোনে না। তুমি কেন এই বক্তব্য বারবার দাও, একটু জানতে চাই। অত্যাচারী যুবক ডাক দিয়ে বলে, চাচা আমি যে কেন বক্তব্য দেই আপনি জানেন না। ও চাচা তাইলে শোনেন, কেন এই বক্তব্য দেই তার কারণটা একটু আপনাকে শোনায় দেই। এবার যুবক ডাক দিয়ে বলছে, বাজান আমি হলাম এলাকার পাতি নেতা, অত্যাচারী যুবক। এত অত্যাচার এলাকার মানুষের উপরে করছি, আমার কারণে এলাকার মানুষগুলো ঠিক মতো ঘুমাইতে পারতো না, আমার কারণে এলাকার মানুষগুলো ঠিক মতো বাড়ি থাকতে পারতো না। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন চালিয়েছি, আমার হাত থেকে নদীর জেলে পর্যন্ত ছাড় পাই নাই। এই যুবক বলছে, চাচা আমি একবার নদীর কিনারায় চলে গেলাম, নদীর কিনারায় যে দেখি এক জেলে মাছ মারছে। এই জেলেকে ডাক দিলাম, জেলে এদিকে আসো। জেলে নদীর কিনারে আসলো। আমি বললাম, জেলে তুমি কোনো মাছ পাইছো নাকি? জেলে বলছে, যুবক আমি 3 দিন নদীতে জাল মারার পরে আজকে একটা বোয়াল মাছ আমার খাসির ভেতরে পড়েছে। জাল থেকে মাছটা ধরে আমার খাসির মধ্যে ঢুকায় রাখছি। যুবক বলছে, মাছটা আমারে দাও। জেলে মনে করছে মাছটা মনে হয় কিনবে। জেলে ডাক দিয়ে বলে, না রে না, আমি মাছ বিক্রি করবো না, আমি মাছ বিক্রি করবো না, আমি বাড়ি নিয়ে যাব। কিন্তু যুবক বলছে, তুমি কি আমারে চেনো না? আমি এলাকার পার্টি নেতা, মাছটা আমারে দাও। জেলে কিছুতেই মাছটা দিবে না। অত্যাচারী যুবক জোর করে করার ধরে মাছটা ছিনতাই করে ওই খাসার মধ্যে থেকে মাছটা তুলে নিল। জোর করে মাছটা ছিনতাই করে যুবক এক দৌড়ে বাড়ি চলে গেল। আরে এই যুবক যখন বাড়ি চলে যায়, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী আমি একটা মাছ পেয়েছি। স্ত্রী বলে, কই 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 কই, দাও 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 দাও। কি মাছ? কি মাছ? বোয়াল মাছ। স্ত্রী এসে মাছটা টানে, স্বামী টানে, স্ত্রী টানে, দুজনা মিলিয়া টানাটানি করে, কোন কায়দায় মাছটা ছুটাইতে পারে না। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে মনে রাখবেন, বড় বোয়াল মাছ হাতের মধ্যে কামড় দিয়ে ধরে রাখছে, হাতটা ছুটাইতে পারে না। স্বামী এদিকে টানে, স্ত্রী এদিকে টানে, দুজনা মিলিয়া টানাটানি করে, কোন কায়দায় মাছটা হাতের থেকে ছুটাইতে পারে না। একটা পর্যায়ে স্ত্রী ডাক দিয়ে বলে, বগলে পাও দিয়ে তুমি টান মারো। স্ত্রীর কথা, স্বামীর কথাই পাও বাঁধায় জোরে টান মারলো, হাতের থেকে মাছটা ছুটে গেল। কিন্তু বোয়াল মাছের দাঁতের ধার চিরুনির মতো হাসড়ে গিয়ে রক্তাক্ত হয়ে মাছটা ছুটে গেল। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে স্ত্রী রান্না করে মাছটা দুটে বেটে দুজনা মিলে খেলো। খাওয়ার পরে স্বামী আর স্ত্রী রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ স্বামীর হাতের মধ্যে যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। স্বামী বেচারা সহ্য করতে পারে না, এত প্রচন্ড যন্ত্রণা, এত যন্ত্রণা স্বামী সহ্য করতে পারে না। একবার দাঁড়ায়, একবার বসে, শুইতে পারে না, ঘুমাইতে পারে না, কোনো কায়দায় বসতে পারে না, অসহ্য যন্ত্রণা। একটা পর্যায়ে স্বামী বেচারা এলাকার হাতুড়ি ডাক্তার খবর দিয়ে আনলো। হাতুড়ি ডাক্তার এসে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ব্যথার গুলি দিয়ে মলম টলম মাথায় চলে গেল, কিন্তু কোনো কিছুতেই যন্ত্রণা বন্ধ হয় না। এত বেশি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। পরের দিন এলাকার স্থানীয় উপজেলা কমপ্লেক্সের কাছে চলে গেল, স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখালো। ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার হাতটা দেখে আমি যতটুকু বুঝলাম এটা মারাত্মক সমস্যা। এই ট্রিটমেন্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবে না। তুমি এক কাম করো, নিঃসন্দেহে এলাকার কোন জেলা বা বিভাগীয় কোনো মেডিকেল হসপিটালে চলে যাও, নাইলে কিন্তু এই ট্রিটমেন্ট লোকাল কোনো হসপিটালে হবে না। যুবক দেরি করলেন না, মুহূর্তের মধ্যে চলে গেলেন বিভাগীয় একটি ভালো বড় হসপিটালে। হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করলেন, আল্ট্রাসাউন্ড, এক্সরে, যা যা করার প্রয়োজন, রক্ত পরীক্ষা সব করলো। এবার বিভাগীয় সার্জারি বড় ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার হাতটা পরীক্ষা নিরীক্ষা করে যা কিছু দেখলাম বুঝলাম, তোমার এই যন্ত্রণা ভালো করতে গেলে তোমার হাতটা পছন্দ হতেছে, এই হাতের কবজি থেকে কেটে বাদ দেওয়া লাগবে। যুবক ডাক দিয়ে বলে, ডাক্তার অসহ্য যন্ত্রণা, মাথা চুল রাখতে পারি না, বসতে পারি না, ঘুমাইতে পারি না। এই যন্ত্রণা যদি কবজি থেকে কেটে বাদ দিলে যদি যন্ত্রণা ভালো হয়ে যায়, আপনি আমার কবজি থেকে হাতটা কেটে বাদ দিয়ে দেন। ডাক্তার সার্জারি করে কবজি থেকে কেটে বাদ দিয়ে দিল। অপারেশন করে যখন কেটে বাদ দিয়ে দিল, বাদ দেওয়ার পরে যুবক বাড়ি চলে গেল, কিন্তু যন্ত্রণা বন্ধ হয় না। এত বেশি যন্ত্রণা যুবক সহ্য করতে পারে না। অসহ্য যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা হচ্ছে যুবক সহ্য করতে পারে না। একটা পর্যায়ে যুবক
পরের দিন আবার ডাক্তারের কাছে এসে বলে, ডাক্তার আপনি বলেছিলেন কবজি পর্যন্ত কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হবে, কিন্তু আমার যন্ত্রণা তো ভালো হয় না ডাক্তার, সহ্য করতে পারি না, কেমনে যন্ত্রণা ভালো হবে বলেন? বলে আবার ট্রিটমেন্ট করা লাগবে, আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে, যোগ করে তোমার হাতটার ভাইরাস পছন্দ ধরতে ধরতে উপরের দিকে উঠে গেছে, এই হাত ভালো করতে গেলে, যন্ত্রণা ভালো করতে গেলে তোমার কনুই থেকে কেটে বাদ দেওয়া লাগবে, নাইলে এই যন্ত্রণা ভালো হবে না। আমার ভাই যুবক অত্যাচারী ডাকতে বলে, ডাক্তার আমার কনুই থেকে কেটে বাদ দিলে যদি যন্ত্রণা ভালো হয়ে যায় আপনি কেটে বাদ দিয়ে দেন, এই যন্ত্রণা সহ্য করতে পারি না। ডাক্তার কনুই থেকে কেটে বাদ দিল, যুবক বাড়ি চলে গেল, তারপরেও যন্ত্রণা বন্ধ হয় না, এত অসহ্য যন্ত্রণা। যুবক আবার এসে ডাক্তার বলে, ডাক্তার কোনো কিছুতেই যন্ত্রণা ভালো হয় না, কি করা যায়? এবার মুসলিম ডাক্তার টোটাল পরীক্ষা নিরীক্ষা করে আবার ডাকে বলে, যুবক রে জীবনে অনেক অপারেশন করলাম, অনেক রোগী আমি দেখলাম, তোমার মতো তোমার রোগ আমি কাউরে দেখি নাই, কোনো ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, কিছু পাই না, কিন্তু মশার কয়েলের মতো কেন পচতে পচতে উপরের দিকে যাচ্ছে, আমি কোন রোগ খুঁজে পাচ্ছি না। যুবককে শোনে নাও, জেনে নাও, মুসলিম ডাক্তার যুবককে ডেকে বলছে, যুবক তুমি সত্য করে বলো তোমার বিরুদ্ধে কারোর কোনো বদদুয়া লাগছে কিনা? তুমি কি কারোর বিরুদ্ধে অত্যাচার, অন্যায়, অবিচার করছো নাকি? আমি কোনো রোগ পাচ্ছি না, কোনো ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নেই, কেন এরকম হচ্ছে? আসলে কি তুমি কারোর উপরে জুলুম করছো? তোমার বিরুদ্ধে কারোর বদদুয়া লাগছে? যুবক তখন ফ্যাট করে কাঁদিয়ে দিচ্ছে। যুবক বলতেছে, ডাক্তার এই হাত দিয়ে এক জেলের উপরে আমি অত্যাচার করছিলাম, এই হাত দিয়ে অনেকের উপরে জুলুম করছি, কিন্তু সর্বশেষ এক জেলের অন্যায় করে 3 দিন ধরে একটা মাছ পাইছে, এর খাঁচার থেকে জোর করে ছিনতাই করে এই হাত দিয়ে আমি তার মাছটা জুলুম করে নিয়ে আসছিলাম, সেই থেকে আমার হাতের পছন্দ, এই যন্ত্রণা শুরু, এই অবস্থা। তখন মুসলিম ডাক্তার বলতেছে, যুবক হক হচ্ছে 2 প্রকার, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক নামাজ রোজা তাসবিহ তাহলিল কুরআনি করা, তার আনুগত্য করা, আনুগত্যের বিধান মেনে নেওয়া। কিন্তু যদি কেউ ত্রুটি বিচ্যুতি করে আল্লাহর হকে, তওবার মতো তওবা করলে, কান্নাকাটি করলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ তাকে ক্ষমা না করবে আল্লাহ তাকে ক্ষমা করবে না। হকুল্লাহ হকুল ইবাদ। কাজে তুমি যে জুলুম করেছো জেলের উপরে, তুমি তাড়াতাড়ি চলে যাও, ওই জেলের পাও ধরে মাফ চেয়ে দাও, ওই জেলে যদি তোমাকে মাফ করে হয়তো বা আল্লাহ তোমাকে মাফ করে দিলেও দিতে পারে। সম্মানিত ভাইরা, যুবক দেরি করলেন না, পরের দিন নদীর কিনারায় চলে গেলেন। আজকেও জেলে নদীতে মাছ মারতেছে, জাল মারতেছে। এই অত্যাচারী যুবক নদীর কিনারায় যে ডাক দেয়, জেলে 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 জেলে। জেলে লক্ষ্য করে দেখে, তাকায় সেই জালেম, আজ মনে হয় আবার মাছ নেবে। বুঝলেন নাই? ওই যে আগের দিন মাছ নিছিল, এ বলতেছে মনে হয় আজ আবার মাছ নেবে। না, আজকে আর ওরে মাছ দেওয়া যাবে না। এই জেলে নদীর কিনারায় আসছে, নদীর কিনারায় এসে এই জালেমের কাছে ধরা না দিয়ে এক দৌড় মারছে, উপর দিয়ে দৌড় মারছে। জেলেও দৌড়াই, এ যুবকও দৌড়াই, দাঁড়াও 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 দাঁড়াও। জেলেও দৌড়াই, যুবকও দৌড়াই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জেলে দাঁড়ায় না। এখন জেলে চোখে এই যুবক খাইতে খাইতে বলে, জেলে দাঁড়াও, আল্লাহর দোহাই লাগে দাঁড়াও, আমি আজকে মাছ দেওয়ার জন্য তোমারে দাঁড়াচ্ছি না, আমি একটি কথা শুনতে চাই। ইমোশনালি ভয়েস, কাঁদবো কাঁদবো ভাব, আগের সুর আর এখনকার সুর, 5 তারিখের আগের সুর আর এখনকার সুর মিল আছে? কথা বলা মিল আসেনি? কোনো মিল নাই। এখন এই জেলে খাড়া হয়ে গেছে, যুবক সামনে যেয়ে বলতেছে, জেলে আমি একটা প্রশ্ন তোমারে করতে চাই, কসম খোদার আজকে আমি মাছ নিতে আসি নাই। জেলে তুমি বলো তো, আগের দিন যখন তোমার কাছ থেকে জোর করে ছিনতাই করে হাত দিয়ে আমি মাছ ছিনতাই করেছিলাম, তুমি কি ওই দিন নদীতে দাঁড়ায় আমার বিরুদ্ধে কোনো অবজেকশন দায়ের করেছিলে? ওদিনকে কোনোদিন, ওই দিন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কোনো বদদুয়া করেছিলে? তখন জেলে বলতেছে, যুবক শোনো তাহলে সেই কাহিনী। বিশ্বাস করো, আমি 3 দিন ধরে নদীতে যাচ্ছি, একটা মাছও পাইনি। 3 দিনের দিন একটা বোয়াল মাছ আমার জালে পড়ছে। ও যুবক, আমার বাচ্চারা 3 দিন ধরে না খাওয়া, 3 দিন ধরে আমার বাচ্চারা না খাওয়া, আমার 2টো বাচ্চা না খাওয়া, আমার স্ত্রী না খাওয়া, 3 দিন ধরে খাওয়া না। 3 দিন পরে একটা বোয়াল মাছ পাইলাম,
তুমি জোর করে ছিনতাই করে এই মাছটা আমার খাঁচার ভেতর থেকে তুমি জোর করে নিয়ে চলে গেলে। বিশ্বাস করো, মাছটা নেওয়ার পরেও আমি তোমার বিরুদ্ধে কোনো অবজেকশন দায়ের করি নাই। মাছটা নেওয়ার পরেও আমি তোমার বিরুদ্ধে কোনো বদদোয়া করি নাই। মাছ নিয়ে যাওয়ার পরেও আমি সন্ধ্যামুক্তি নদীতে জাল মারছি, আর কোনো মাছ পাই কিনা, আর কোনো মাছ পাই কিনা। সন্ধ্যামুক্তি জাল মারছি, একটা মাছও আমার জালে আর ধরা খায় না। এইবার ব্যথিত হৃদয় নিয়ে, মন খারাপ করে, আস্তে আস্তে করে খালি খাসি আর খালি জাল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির উঠোনে যখন পাল দিলাম, আমার ছোট্ট দুটো বাচ্চা 3 দিন ধরে না খাওয়া দৌড়াই এসে আমার দুই ধারে দুই হাত ধরে ছটফট করতেছে, কাটা কবুতরের মতো ছটফট করে কান্দে আর বলে, আব্বা আমরা 3 দিন ধরে কিছু না খাওয়া, আজকেও কি তুমি আমাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করতে পারো না? আব্বা আমরা তো মারা যাবো, আমরা তো সহ্য করতে পারছি না খোদার যন্ত্রণা। আব্বা 3 দিন আমরা পানি ছাড়া কিছু খাই না, তুমি কি আজও আমাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করতে পারো নাই? জিন্দার জীবন যুবক, আমার বাচ্চা দুটো কাঁদে, আমার বিবি কাঁদে, বিবির চোখে পানি, বাচ্চাদের চোখে পানি। আমার বাচ্চা দুটো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাঁদে। আমি বিশ্বাস করো, আমার বাচ্চাদের চোখের পানি দেখে আর আমার বিবির কান্না দেখে সহ্য করতে পারি নাই। আমি ওই মুহূর্তে আমার বাড়ির উঠোনে দাঁড়ায় আকাশের দিকে তাকায় একবার বলেছিলাম, আল্লাহ, যেই জালেম আমার বাচ্চাদের মুখ থেকে মাছটা ছিনতাই করে নিয়ে গেল, আমি বিচার দিলাম এই অত্যাচারী জালেমের বিচার আমারে না দেখায় মৃত্যু দিও না। আমি একবার খালি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আমার বাড়ির উঠোনে দাঁড়ায়। তখন যুবক তার গায়ের চাদরটা খুলে দিয়ে বলছে, জেলে দেখো তোমার দোয়া কবুল হয়ে গেছে। এ জেলে তোমার দোয়া কবুল হয়ে গেছে। তুমি যে আল্লাহর কাছে অবজেকশন দিছিলা, সেই থেকে ওই বোয়ার মাসে আমার একটা কাপড় দিছিল, সেই থেকে পছন্দ ধরতে ধরতে কোনই পর্যন্ত ডাক্তাররা কেটে বাদ দিছে। ডাক্তাররা বলেছে এখনো নাকি কাটা লাগতে পারে। ও জেলে তোমার দোয়া কবুল হয়ে গেছে। আমি তোমার পায়ে পড়ি, আল্লাহর কসম আমি বেঁচে থাকতে আর জীবনে কারোর উপরে জুলুম করবো না, তুমি আমার নাম করে দাও, আমি আর কখনো কারোর উপরে জুলুম করবো না। ভাইরে, একজন জেলের বদদোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে এই যুবকের হাতটা পচতে পচতে যদি কবুল হতে আসে, কাজে আজ এই মাহফিলে কেশবপুরবাসীকে বলে যায়, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কখনোই কারোর উপরে জুলুম করবেন না। কারণ আমার রাসূল বিদায় হজ করে এসে মসজিদুন নববীতে সাহাবাদেরকে নিয়ে বলছো, আমার সাহাবারা, আমি যদি কাউকে কথার দ্বারা জুলুম করে থাকি, তোমরা আমাকে আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কাউকে সম্পদ সম্পত্তি জুলুম করে ফাঁকি দিয়ে থাকি, আমার সম্পদ সম্পত্তি থেকে নিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কাউকে আঘাত করে জুলুম করে থাকি, আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। কারণ আমি কিয়ামতের ময়দানটাকে বড্ড ভয় পাই। কিয়ামতের ময়দানে আমি জুলুম মুক্ত জীবন নিয়ে উঠতে চাই। কিয়ামতে যেন আমার বিরুদ্ধে কেউ কোনো জুলুমের অভিযোগ দায়ের না করে। ও ভাই, বিশ্বাস করেন, একটা গরু ছাগলের পর্যন্ত জুলুমের বিচার কিয়ামতে হবে। এই মাহফিলে শুনে নেন, গরু ছাগলের হিসাব কিয়ামতে হবে। আপনারা মনে করেন গরু ছাগলের কোনো হিসাব নাই? হ্যাঁ, কিয়ামতের ময়দানে গরু ছাগলের হিসাব হবে। এই দুনিয়ায় কোন সবল গরু যদি দুর্বল গরুকে গুঁতা মেরে ছিদ্র করে দেয়, রক্ত বার করে দেয়, শিং ভেঙে দেয়, এদেরও বিচার কিয়ামতে হবে। কারণ ওই সবল গরুটা দুর্বল গরুটাকে গুঁতাইয়া রক্তাক্ত করেছে। কিয়ামতের দিন আল্লাহ ওই সবল গরুকে দুর্বল করে তুলবে, দুর্বল গরুকে সবল করে তুলবে। বলবে, নে তুইও একটা গুঁতা মেরে শোধ করে নে। কিয়ামতের দিন ওই দুর্বল গরুটা ওই সবল গরুটাকে একটা গুঁতা মেরে নেবে। এরপরে আল্লাহ বলবে, যা আবার মাটি হয়ে যা, এদের বিচার শেষ। তাহলে একটা গরুর জুলুমের বিচার কিয়ামতে হবে। কাজে আপনাদেরকে বলছি, একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, প্রতিবেশী জনগণ কারোর উপরে জুলুম করবেন না, কারোর উপরে মিথ্যা কলঙ্ক দায়ের করবেন না। কেউ তালেবান না থাকে তালেবান মারবেন না, কেউ জঙ্গি না থাকে জঙ্গি বলবেন না, কেউ রাজাকার না থাকে রাজাকার বলবেন না, মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দিবেন না, কারোর উপরে জুলুম করবেন না। কিয়ামতের দিন জালেমেরা তাদের হাতের উপরে কামড় দিবে, ইয়াদুস সালিমু আলা ইয়াদাই, কামড় দিবে আর বলবে,
ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম, দুনিয়ায় যদি নবীর রাস্তায় চলতাম, দুনিয়ায় যদি রাসূলের পথে মতে রাস্তায় চলতাম। আজকের এই মাহফিলে যারা আছেন শুনে নেন, জালেমেরা কিয়ামতে হাতে কামড় দেবে আর বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আফসোস, হায় হতভাগা, হায় দুর্ভাগ্য, আমরা যদি দুনিয়ায় রাসূলের পথে চলতাম, নবীর রাস্তায় চলতাম। আজকে বাংলাদেশের মানুষের দিকে তাকায় দেখেন, একটু এই মাহফিলে যারা আছেন, আমরা মনে করি দাঁড়িয়ে রাখাটাই নবীর রাস্তা, আমরা মনে করি টুপি রাখাটাই নবীর রাস্তা, আমরা মনে করি মেসওয়াক করাটাই নবীর পথ, আমরা মনে করি দস্তরখানা বিছানোটাই নবীর পথ। আমাদের দেশের 80% মানুষ এটা বুঝে না। 80% মানুষ সুরত মানে সিরাত মানে না। আজকে আপনাদেরকে শিখায় দেয়, সুরত হলো বাহ্যিক চেহারা, টুপি, দাড়ি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি, এটা হলো সুরত। আর সিরাত মানে রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথ, নবীর পথ। আমার নবী কোন রাস্তায় চলতে যেয়ে মার খাইছে, আমার নবী কোন রাস্তায় কালেমা প্রতিষ্ঠার চেষ্টা করেছে, আমার নবী কোন রাস্তায় চলতে যেয়ে শিয়াবে আবি তালিবের জেলখানায় গেছে, আমার নবী কোন রাস্তায় চলতে যেয়ে মক্কার জন্মভূমি ছেড়ে মদিনায় গেছে, আমার নবী কোন রাস্তায় চলতে যেয়ে মানুষকে দাওয়াত দিয়ে উহুদ বদর খন্দক লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন কায়েম করেছে, কোন রাস্তায়। আজকে 99% মুসলমান শুধু দাড়ি টুপি জুব্বা রেখে তারা রাসূলের উম্মত সাজে। বিশ্বাস করেন এগুলো সুরত। শুধু সুরত দিয়ে এদেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সুরত এবং সিরাত, নবীর রাস্তা এবং সুরত দুটোই ঠিক থাকা লাগবে। আমার নবী সুরত এবং সিরাত দুটোটা দিয়ে রাষ্ট্র কায়েম করেছিল। আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় চলে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে উহুদ বদর খন্দক লড়াই করে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। আর নবীর ওই রাষ্ট্রকে বলা হতো স্বর্ণালী যুগ, স্বর্ণালী যুগ, স্বর্ণালী যুগ। আজকে আপনাদের বলি, আমার নবী যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, আর সেটা যদি সোনালী যুগ হয়, ও বাংলার মানুষ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত আমি জানি না, আসেন আমরা নবীর রাস্তায় চলে অন্তত 5টা বছর কোরআন দিয়ে ট্রাই করি। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। 10 বছর, আর 10 বছর দরকার নেই, 10 বছর দরকার নেই। এই 54 বছরে তো কত সরকার দেখছেন, হাত বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য বদল হয়নি। 54 বছরে কত দল ক্ষমতা এসেছে, এক্সচেঞ্জ হয়েছে, শান্তি আসে নাই। এবার আসেন মা'আর রাসূলি সাবিলা, রাসূলের রাস্তায় আসেন, আমরা একটু রাসূলের পথে চলি। আমার রাসূল সেই রাস্তায় চলে কোরআনী শাসন কায়েম করলো, আমরা 5টা বছর একটু কোরআনী শাসন বাংলাদেশে কায়েম করি। রাজি আছেন আপনারা? একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। বিশ্বাস করেন, বিশ্বাস করেন ভাইরে, এই দুনিয়ায় কেউ এসএসসি ফেল করলে, একবার ফেল করলে পরবর্তী বছরে দেওয়ার সুযোগ আছে, দ্বিতীয় বছর ফেল করলে তৃতীয় বছর দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতে একবার যদি ফেল করেন, আপনাকে পুনরায় আবার কিন্তু সুযোগ দেওয়া হবে। এজন্য আমরা রাসূলের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পক্ষে